বন্ধুরা, আজকের ভিডিওটার থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো আজকে আমি একটা চ্যানেলকে চেক করব যে চ্যানেলের মধ্যে কি কি সমস্যা রয়েছে, কেন ভিডিওতে ভিউজ আসে না, কেন চ্যানেলটা গ্রো করছে না। আমি ডাইরেক্ট তার মুখ থেকে শুনবো সে কি কি ভুল করছে, ঠিক আছে, কি কি ভুলের কারণে তার চ্যানেলটা একদমই গ্রো করছে না, একদমই রিচ পাচ্ছে না, টোটাল ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, কি সমস্যা হচ্ছে চ্যানেলটার মধ্যে। আমি সবটা কিন্তু বলে দেবো আজকের এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটা কন্টিনিউ দেখো। তো আমি কানেক্ট করছি এখন, ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটাকে। হ্যালো, কেমন আছো বলো? ভালো নেই, শরীর খুব খারাপ, জ্বর সর্দি কাশি ঠান্ডা লেগে গলা বসে গেছে পুরো। আচ্ছা আচ্ছা, তো তুমি কোথা থেকে বলছো? আমি এখন তো বিয়ে হয়ে গেছে, আমি ঝাড়গ্রামে আছি এখন, আমার বাড়ি হচ্ছে বারাসাতে। আচ্ছা, বাড়ি বারাসাতে। আচ্ছা, দমদম বারাসাত ওই দিক থেকে তো, বারাসাত। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 মধ্যমগ্রাম বারাসাত। আচ্ছা, মধ্যমগ্রাম বারাসাত। যাই হোক, তো একটা ছোট্ট বলি, আমি মধ্যমগ্রাম এপিসি কলেজে পড়তাম, ঠিক আছে। বাবা বাবা বাবা, বন্ধুরাও পড়তো ওই কলেজে। আচ্ছা আচ্ছা, তো আমি এমএ করেছিলাম ওখান থেকেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো এখনো আমার এমএ সার্টিফিকেটটা আনতে যাওয়া হয়নি, 10 বছর হয়ে গেছে। বাবা রে, আমিও না মনে হয়। তো থাকি না তো ওখানে, সেই কারণে যাওয়া হচ্ছে না। যাই হোক, তো এখন বলো তোমার কি সমস্যা রয়েছে চ্যানেলে। আমার সমস্যা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যেটা যে ইউটিউবে যে ভিউজটা আসছে, ভিউজটা না কমে যাচ্ছে, মানে তোমার সাবস্ক্রাইবার হচ্ছে, কালকে 115টা দেখছি, আজকে সকালে উঠেই দেখি 3টে সাবস্ক্রাইবার কেটে গেছে, কখনো 110 হচ্ছে, কখনো 107-6 চলে যাচ্ছে। আচ্ছা, আর ভিউজ আসছে না তো কোনো এখন ঠিকঠাক। কিন্তু তোমাকে লাইভে সবাই কিন্তু দেখতে পাচ্ছে, ঠিক আছে। ভিডিওটা যখন আপলোড হবে তখন কিন্তু তোমাকে সবাই দেখতে পাবে, তোমার প্রবলেম কিন্তু সবটাই তুমি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো এখন আমি তোমার স্ক্রিনটাকেও সাইডে রাখছি। তো এই যে বন্ধুরা, তোমরা দেখে নাও এই দিদিভাইয়ের চ্যানেল, ঠিক আছে। তো দ্য হ্যাপি হাব চ্যানেলের নাম, আমি মনে হয় চ্যানেল চেকও করেছিলাম আরও আগে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো সবার প্রথমে আমি এই চ্যানেলটাকে দেখে কি বলেছিলাম, বলেছিলাম যে এর ব্যানারটা কিন্তু ভালো হয়নি, প্রফেশনালি কিন্তু লাগছে না, ঠিক আছে, চ্যানেলের ব্যানারটা। ওকে, তো এই যে দ্য হ্যাপি হাব, এই চ্যানেলটার মধ্যে 112টা সাবস্ক্রাইবার বর্তমানে, 134টা ভিডিও আছে। তার মানে হচ্ছে কি সাবস্ক্রাইবার থেকে ভিডিও বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো এইরকম হলে তো ভালো লাগে না না দেখতে। কমসে কম এখানটাতে 134টা ভিডিও মানে কম করে 3-4 হাজার মানে সাবস্ক্রাইবার হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হচ্ছে না। না হওয়ার কারণটা কি আমি এখন একটু একটু করে দেখছি আর তোমাকে বলছি, ঠিক আছে। তো এখন আমি দেখতে পাচ্ছি এখানে যে 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলে, তাদের 33 ভিউ হয়েছে, ঠিক আছে। তার আগে 5 দিন আগে 30। তো সবার প্রথম কথা বলি যে তুমি যে থাম্বনেল তৈরি করছো, থাম্বনেল কিন্তু একদমই ভালো হচ্ছে না। থাম্বনেলটাকে সবার প্রথমে কিন্তু ইমপ্রুভ করতে হবে। তারপরে দেখো তুমি লং ভিডিও করছো, তার মধ্যে আবার দেখো শর্টের রেশিওতে ভিডিও দিয়ে দিয়েছো, এটা কিন্তু একদমই ঠিক নয়, ঠিক আছে। শর্টের রেশিওতে ভিডিও দিলে, লং ভিডিও দিলে সেই ভিডিওর ইমপ্রেশন টোটালি ইউটিউব পাঠাবে না, তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, ঠিক আছে। আর এখানটায় আমি যা দেখছি যে পপুলারে কত ভিউজ হয়েছে, 353 হচ্ছে পপুলারে ভিউজ 7 মাস আগে। তো দেখো তুমি কিন্তু প্রফেশনালি কাজ করতে পারছো না, তোমাকে প্রফেশনালি কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। প্রফেশনালি কাজ না করলে আজকের দিনে এই 2024-এ কিন্তু চ্যানেলটাকে গ্রো করানো সম্ভব নয় কোনোভাবেই, ঠিক আছে। আচ্ছা। তো এখানটায় তুমি 7 মাস আগে যে তোমার সব থেকে বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিওতে ডাবল হ্যাশট্যাগ দিয়েছো, এটা একদম দেবে না। ডাবল হ্যাশট্যাগ নয়, টাইটেলে হ্যাশট্যাগ না দিলেও চলে, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপর সেকেন্ড ভিডিওতেও শুরুতে ডাবল হ্যাশট্যাগ, এটা কেন? আমি তো আর কোনোদিন কোনো চ্যানেলে দেখিনি যে ডাবল হ্যাশট্যাগ দিয়েছে, সিঙ্গেল হ্যাশট্যাগ দেয় লোকে। তুমি ডাবল হ্যাশট্যাগ পরপর 3টে ভিডিও, তোমার সব থেকে বেশি ভিউজের 3টে ভিডিও আছে, তার মধ্যে ডাবল হ্যাশট্যাগ দিয়েছো তুমি সবার প্রথমে। এটা যদি ইউটিউবের নজরে আসে, সঙ্গে সঙ্গে তো তোমাকে একটা গাইডলাইনের স্ট্রাইক দিয়ে দেবে, আচ্ছা। বুঝতে পেরেছো। তুমি একটু এডিট করে হ্যাশট্যাগ একটা করে দিও, দুটো দিয়েছো পরপর, এটা কেটে দিও, ঠিক আছে। লং ভিডিওতেই দেখলাম। তারপর তুমি শর্ট দিয়েছো, শর্টগুলো কিন্তু তোমার মোটামুটি খারাপ হচ্ছে না একেবারে, বাট এই যে লেখাগুলো দিচ্ছ শর্টের ওপরে, সেই শর্টের লেখাগুলো স্টাইলিশ ফন্টে দিচ্ছ, বাট তোমার লেখাগুলো কিন্তু সেই অর্থে দেখা যাচ্ছে না, যেন দেখা যায় একটু বড় বড় করে দিতে হবে, তাহলে সেটা কিন্তু অনেকটা ভালো লাগবে দেখতে, ঠিক আছে। আর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে তুমি ভিডিও করছো, তুমি একটা জাস্ট নিশ বাছো, ঠিক আছে, একটা নিশ, একটা ক্যাটাগরি বাছো, তাতে ভিডিও দেবে। এক এক সময় এক এক রকম এরকম দেবে না, তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে না কাদের কাছে পাঠাবে, দর্শক কারা, এই চ্যানেলের দর্শকটা কেমন,
ঠিক আছে, বুঝতে পারবে না ইউটিউব। সেক্ষেত্রে কিন্তু টোটালি একদম পুরো তোমার ভিডিওর ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে, যেটা হয়তো এই মুহূর্তে হচ্ছে। তোমার অডিয়েন্স আজকে আসছে কুকিংয়ের, কালকে আসছে ব্লগের, তো কার কাছে যাবে? আর অডিয়েন্সও কিন্তু কনফিউজ, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ টোটালি আসছে না। আর দেখো আমি একটা কথা বলে দিই তোমাকে, তুমি দেখবে যে ইউটিউবে আজকের দিনে যারা ব্লগ করছে বা কুকিং করছে, তারা দেখো কেমন সুন্দর প্রফেশনাল ভিডিও করে আজকের দিনে অনেক ভিউজ নিয়ে আসছে, বাট তোমার কিন্তু সেই প্রফেশনালিটিটা কিন্তু তোমার ভিডিওর মধ্যে নেই। আমি কিন্তু দেখতে পাচ্ছি না তোমার ভিডিওর মধ্যে সেই যে একদম পুরো প্রফেশনালি ভিডিও করলে যে একদম গাইড সমেত একদম সব কিছু পারফেক্ট, সেটা কিন্তু আমি তোমার এর মধ্যে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো থাম্বনেল তৈরি করা শেখো, তারপরে প্রপারভাবে কি করে একটা ভিডিওকে আপলোড করতে হয় সেটা শেখো। তুমি কি শিখেছো কি করে একটা ভিডিও আপলোড করতে হয় প্রপারলি? ভিডিও আপলোড করাটা তো আমি দেখি না, তোমার এটা দেখে আমি পিক্সেল ল্যাব দিয়ে যে থাম্বনেল তৈরি করতে হয় ওটা আমি আচ্ছা, থাম্বনেল, আমি থাম্বনেলের কথা বলিনি, আমি বলেছি ভিডিও কি করে প্রফেশনালি আপলোড করতে হয় সেটা কি শিখেছো? কি করে ভিডিও আপলোড করে? ফটোপ্লে বলে একটা অ্যাপ আছে, ওটার মধ্যে আমি মার্চ করে না না, সেটা নয়, সেটা নয়, আমি বলছি ভিডিও আপলোড করা। তুমি যে ভিডিওগুলো আপলোড করেছো চ্যানেলের মধ্যে, তো কিভাবে আপলোড করেছো? ডাইরেক্ট তুমি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আপলোড করেছো, তাই তো? না 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 না, ওই ফটোপ্লে অ্যাপের নিচে একটা অপশন আছে যে শেয়ার ভিডিও বলে, নিচে ইউটিউবের অপশন থাকে, আমি ওখানে ক্লিক করেছি, করার পরে ওটা ইউটিউবে ডাইরেক্ট আপলোড হয়ে যাচ্ছে ওখান থেকে। এরকম করে করলে তাহলে কিন্তু হবে না। তুমি চাইলে ক্রম ব্রাউজার থেকে ভিডিওকে আপলোড করতে পারো, তুমি চাইলে ইউটিউবের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন আছে যেখানে তুমি ভিডিও দেখো সেখান থেকে আপলোড করবে ভিডিও, বুঝতে পেরেছো? আচ্ছা সেখানেই তুমি টাইটেল দিতে পারবে, ডেসক্রিপশন দিতে পারবে, তারপরে তুমি ওয়াইটি স্টুডিও যেটা আছে আমাদের সেখান থেকে তুমি ট্যাগস দিতে পারবে, থাম্বনেল সেট করতে পারবে। এখন তো থাম্বনেল প্লাস টাইটেল প্লাস তুমি ডেসক্রিপশন কিন্তু ভিডিও আপলোডের সময় দিয়ে দিতে পারবে, বুঝতে পেরেছো? তো অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দ্বারা তুমি কোনোভাবে ভিডিওকে কিন্তু আপলোড করবে না, তাহলে কিন্তু ভিডিও কোনো দিন চলবে না, বুঝতে পেরেছো? আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছ, যখনই তুমি ইউটিউবটাকে ওপেন করবে নিচে একটা দেখতে পাচ্ছ কি প্লাস আইকন, এই যে দেখো প্লাস আইকন, এই প্লাস আইকন থেকে তুমি কিন্তু ভিডিওটাকে আপলোড করবে, তবে কিন্তু সেই ভিডিও চলবে, না হলে কিন্তু তোমার ভিডিও টোটালি চলবে না, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা তো এই ভুলটা কিন্তু তুমি করে চলছিলে দিনের পর দিন, যে অন্য জায়গা থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দ্বারা তুমি ভায়া হয়ে তুমি ইউটিউবে ভিডিও আপলোড করছো। এটা কিন্তু আমি কোনোদিন শুনিনি, আমি ফার্স্ট টাইম শুনছি যে কেউ অন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দ্বারা ইউটিউব ভিডিও আপলোড করছে। হ্যাঁ, মানে ওইখানটাতে না দাদা আমি করি যে ভিডিওটা যেখানে তৈরি করে, মানে আমরা যে ইউটিউবের ভিডিওটা তৈরি করি না, এডিট ফেডিট করা, ওই জায়গাটা থেকে ওখানে একটা অপশন দিচ্ছে শেয়ার। হ্যাঁ হ্যাঁ দিচ্ছে, এটা তো সব জায়গাতেই দিচ্ছে। আমি যখনই ক্যাপকাট দিয়ে এডিট করছি সেখান থেকেও দিচ্ছে, কাইনমাস্টার দিয়েও সেখান থেকেও দিচ্ছে, মানে সব অ্যাপ্লিকেশনে শেয়ারের অপশন রয়েছে, সেখান থেকে কিন্তু ভিডিও আপলোড করা যায়, বাট সেখান থেকে আপলোড করলে হবে না, তাহলে ভিডিওটা প্রপারলি রিচ পাবে না। তো আমি তোমাকে এখন একটা কথা বলে দেব, সেটা কি, তুমি আমার চ্যানেলে চলে যাও, প্রফেশনালি ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেই ভিডিও রয়েছে, দেখে নাও। আর আমি আমার সমস্ত অডিয়েন্সদেরকে বলছি যে একটা ভিডিওকে যেমন তেমন করে আপলোড করলে কিন্তু হবে না, প্রফেশনালি আপলোড করতে হবে, তবেই সেই ভিডিওতে রিচ আসবে, সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো সেই জন্য তোমার একটা ভিডিওকে সুন্দর করে শ্যুট করতে হবে, সেটাকে এডিট করতে হবে, একটা ভালো থাম্বনেল বানিয়ে সব কিছু রেডি করে তারপরে ভিডিওটাকে আপলোডের জন্য দিতে হবে। আর আপলোডটা তুমি ক্রম ব্রাউজার থেকে বা তোমার যে অফিসিয়াল ইউটিউব অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে তুমি প্লাস আইকনে ক্লিক করে ডাইরেক্ট ভিডিওটাকে আপলোড করবে। আপলোড করার আগে কিন্তু টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল তুমি সেট করতে পারবে, অডিয়েন্সটাকে সিলেক্ট করতে পারবে, বুঝতে পেরেছো? তো যেই ভুলটা করছিলে এতদিন, প্রচুর ভিডিও হয়ে গেছে 134টা, মানে প্রচুর ভিডিও এখনকার দিনে বলতে চলে, ঠিক আছে? তো তুমি যা করেছো ভুল, আর হ্যাঁ সেই হিসাবে ভিউজ আসবেও না। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি প্রফেশনালি আপলোড করো, ইউটিউব অ্যাপ্লিকেশন দিয়ে আপলোড করো, এবং তুমি তোমার ব্যানারটাকে চেঞ্জ করে দাও, ঠিক আছে? ব্যানারটা কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে না, দ্য হ্যাপি হাব যেটা তুমি লিখেছো সম্পূর্ণ কিন্তু দেখতে পাবে না মোবাইলে কেউ, কিন্তু আবার কম্পিউটারে যখন কেউ দেখবে, ল্যাপটপে কেউ দেখবে, তখন সে দেখতে পারবে। তো যেহেতু মোবাইল দিয়ে সবাই করছে, তাহলে তোমায় কিন্তু ওই মোবাইল ভার্সনে যেরকম দেখা যায় সেরকম করে ব্যানারটাকে সেট করে দেবে, কেমন? আচ্ছা, মানে ওটা ছোট করতে হবে লেখাটাকে, তাই তো? হ্যাঁ, লেখাটাকে আরো ছোট করতে হবে, তাহলে সুন্দর সবাই দেখতে পাবে লেখাটা। আর তোমার লোগো ওকে আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট ভিডিও যখন শ্যুট করবে সেটা সুন্দর করে শ্যুট করে সুন্দর করে এডিট করে তারপরে তুমি আপলোড করবে। আর আপলোড হওয়ার সাথে সাথে পাবলিক করবে না একদমই, ঠিক আছে? আপলোড হয়ে যাবে, তারপরে কিছু সময় ওয়েট করবে, কারণ এখন প্রসেসিং হয়, প্রচুর টাইম লাগে। তারপরে ভিডিওটাকে নির্দিষ্ট টাইমে
হতে পারে তোমার সন্ধ্যের টাইম, হতে পারে তোমার বিকালের টাইম, এরকম সময় ভিডিওটাকে আপলোড করবে যেই সময় অডিয়েন্স অ্যাক্টিভ থাকে ইউটিউবে। বিশেষ করে বিকেল 5টার পরে কিন্তু অডিয়েন্স সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে ইউটিউবে, সেই সময় কিন্তু বেশি ভিডিও আপলোড হয় এবং বেশি অডিয়েন্সে কিন্তু ভিডিও দেখে। বুঝতে পেরেছো? আচ্ছা তো এইভাবে কন্টিনিউ কাজ করে যাও, তাহলে দেখবে হয়তো তোমার চ্যানেলটা বুস্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। তো এখন অডিয়েন্স দাদা আমি একদিন অন্তর একদিন আপলোড করছি ভিডিও, মানে ধরো সোমবার করলে বুধবার, বৃহস্পতি, আবার বুধবার করলে শুক্রবার, এটা করলে কি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, একদিন পর একদিন গ্যাপ করা যেতেই পারে, বাট 3 দিন 4 দিন 1 সপ্তাহ গ্যাপ করো না, তাহলে কিন্তু রিচ পাবে না। এখন কিন্তু কম্পিটিশন প্রচুর, সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর যারা সাবস্ক্রাইবার হয়ে আনসাবস্ক্রাইব, কি যারা সাবস্ক্রাইব, হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেছিল তারা এখন ভিডিও পছন্দ করছে না, ভিডিও ভালো লাগছে না, সেই জন্য আনসাবস্ক্রাইব করে দিয়েছে। আচ্ছা তো এখন নির্দিষ্ট অডিয়েন্স করতে হবে, আনসাবস্ক্রাইব প্রত্যেককেই করে, ঠিক আছে, কিন্তু যারা বড় চ্যানেল রয়েছে তাদের এটা বোঝা যায় না। ঠিক আছে? কেননা আমাদেরও আনসাবস্ক্রাইব করে কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদের সবসময় সাবস্ক্রাইবার আসতেই রয়েছে। ঠিক আছে? হ্যাঁ, তো সেই জন্য তো ধরো তুমি ভিডিও দিয়েছো, পরপর 2টো ভিডিও ভালো লেগেছে, তোমাকে সাবস্ক্রাইব করেছে, তারপরে এখন ভিডিও দিচ্ছ 2-3টে দেখলো, ভালো লাগলো না, আনসাবস্ক্রাইব করে দিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার, এছাড়া আর কোনো প্রবলেম নেই। আমি যেভাবে বললাম কাজ করতে, সেভাবে কাজ করো, দেখবে তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে। ঠিক আছে? তো দিদি লাইভে আসতে বলেছে, আমি ওই লাইভে আসছি মাঝে মাঝে, মানে দিদি লাইভে আসার ভিডিও করেছিল যে লাইভে এসে ভিউজ বাড়ানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি, কিন্তু লাইভে আসলে লোক আসছে না, মানে আসবে 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 আসবে, ধৈর্য ধরে করতে হবে, তারপরে আসবে। একদিনে কোনোভাবে সম্ভব নয়। যেমন আমার বোন আমাদের ব্লগ চ্যানেলটা এখন চালাচ্ছে, ও লাইভে আসে, প্রায় লাইভে আসে। ঠিক আছে? প্রথম দিন তো 1-2 জন আসতো, এখন তো 25-30 জন আসছে। ঠিক আছে? আমিও যখন লাইভে এসেছিলাম প্রথম দিন, আমার তখন কতজন হয়েছিল? 10 জন 12 জন হয়েছিল, তারপরে এখন তো 200-300 জন করে হচ্ছে। ঠিক আছে? মিনিটে মিনিটে পাল্টাচ্ছে। তো যাই হোক, আমি তোমাকে বলে দিয়েছি কিভাবে কাজ করতে হয়, ভিডিওটা একবার দেখে নিও। ঠিক আছে? ভিডিওটা আজকে আপলোড হবে কিন্তু। ঠিক আছে? ঠিক আছে দাদা, ঠিক আছে দাদা, একদম একদম, তাহলে ভালো থেকো। ওকে একদম দাদা, তুমিও ভালো থেকো। ওকে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে আমি একজনকে আজকে লাইনে নিয়েছিলাম, তার চ্যানেলের সমস্যা কি কি হয়েছিল, কেন ভিউজ আসছে না, কেন সাবস্ক্রাইবার বাড়ছে না, সম্পূর্ণটাই কিন্তু বলে দিয়েছি। তো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।